নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল স্থলবন্দরে রপ্তানি বাণিজ্য। গত 3 দিনে 888 ধরনের পণ্য আমদানি ও 677 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। আমদানি রপ্তানির আরও খবর জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাব তার কাছে। আজিজ, স্থলপথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব বেশি বেনাপোল বন্দরে। তবে সম্প্রতি ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতার কারণে কিন্তু গত 15 দিন যে স্বাভাবিক আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটেছে। অর্থাৎ এই সময়ের বড় একটি অংশ বন্ধ ছিল হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য, বন্দর থেকে পণ্য খালাস এবং যে শিল্প কারখানায় উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হয়েছিল। এতে কিন্তু এই বেনাপোল বন্দর ব্যবহারকারীদের বিভিন্নভাবে প্রায় 100 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তবে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের বিজয়ের পর নতুন সরকার গঠনে আমরা দেখতে পেয়েছি তাদের বিভিন্ন ধরনের যে পদক্ষেপ, সে পদক্ষেপের কারণে কিন্তু আবারও বেনাপোল যে বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি কিন্তু যে বন্দরের তথ্য মতে গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 888 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং বেনাপোল বন্দর থেকে 677 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। আপনি জানেন বেনাপোল বন্দরে যে পরিমাণ জনবল দরকার, সে পরিমাণ জনবল না থাকায় কিন্তু বিভিন্নভাবে কিন্তু যেটা পণ্য খালাস প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হতো। তবে নতুন সরকার দায়িত্ব গঠনের পরে আমরা দেখতে পেয়েছি গতকাল বাংলাদেশ স্থল বন্দর যে কর্তৃপক্ষ তারা কিন্তু বেনাপোল স্থল বন্দর 37 জন নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের কারণে কিন্তু বেনাপোল বন্দরে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু গতিশীলতা সেটি কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রিজাল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধি, তাদের সাথে তারা আলোচনা করে যে নিরাপত্তা নীরব হয়ে গেছিল যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু তারা আবারও স্বাভাবিক করতে পেরেছেন এবং যে রাজস্ব আয় সেটি কিন্তু আবারও গতিশীলতা ফিরতে শুরু করেছেন। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে বলেছেন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে খুব দ্রুত তারা কিন্তু যে দেশে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে যেমন পুরো দমে গতিশীলতা ফিরবে, তেমনি কিন্তু রাজস্ব আয় গতিশীল পাবে। আপনি জানেন যে দেশে স্থলপথে যে বাণিজ্য হয় তার কিন্তু 80% এই বেনাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও যে বেনাপোল বন্দরের সাথে ভারতের যে আমদানি রপ্তানি ও রাজস্ব আয়ের যে গতিশীলতা ফিরেছে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক।